আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা দেখব টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড এক্সপেরিমেন্ট, ডাবল সাইড ব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার অ্যান্ড সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। তো প্রথমে আমরা যেহেতু আমাদের প্রত্যেকটা মডুলেশনের মধ্যে একটা অডিও সিগন্যাল দরকার হয় আর একটা ক্যারিয়ার সিগন্যাল দরকার হয়, আমরা ফাংশন জেনারেটর থেকে ওই দুইটা মেজারমেন্ট করে পরে আমাদের এই সার্কিটের মধ্যে আমরা অডিও এবং ক্যারিয়ার আমরা সাপ্লাই দিব। প্রথমে ফাংশন জেনারেটর 1 থেকে আমরা অডিও সিগন্যালটা একটু মেজারমেন্ট করে নিই অসিলোস্কোপ দিয়ে। তো অসিলোস্কোপের আমরা চ্যানেল 1টা ইউজ করতেছি। প্রথমে এখানে চ্যানেল 1-এর এখানে আমরা জানি দুইটা পোর্ট থাকে, একটা পজিটিভ একটা গ্রাউন্ড। পজিটিভ পোর্টটা হচ্ছে আমাদের এই যে এই লাল বাটনটার মধ্যে রাখলাম যেখানে সিগন্যালটা বের হবে, আর এখানে গ্রাউন্ডের মধ্যে রাখবো গ্রাউন্ডটা। তো আমরা দেখতেছি এখানে অসিলোস্কোপ একটা সিগন্যাল দেখাচ্ছে, সাইন ওয়েভ সিগন্যাল। তো সিগন্যালের যদি আমরা মেজারমেন্টটা করতে চাই তো মেজার বাটনে চাপ দিব, অল প্যারামিটার অন করব। আমরা দেখতেছি অডিও সিগন্যালটার ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 312 মিলি ভোল্ট, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 কিলোহার্টজ। তো এখন আমরা এটা দেখলাম। এখন যদি এটা আমরা এটা অফ করতে চাই প্যারামিটারগুলো, তাহলে এটা অফ করে দেব। এখন যদি আমরা ক্যারিয়ার সিগন্যালটা দেখি, আমরা জানি যে ক্যারিয়ার সিগন্যালটা হচ্ছে অডিও সিগন্যাল থেকে অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সির হয়। এই জন্য আমরা 100 কিলোহার্টজ একটা ক্যারিয়ার সিগন্যাল নিয়ে নিলাম। তো ক্যারিয়ার সিগন্যালের আউটপুটে লাগালাম চ্যানেলের আউটপুটে, আর এখানে গ্রাউন্ডটা শর্ট করে দিলাম গ্রাউন্ডটা। তো আমরা দেখতেছি এখানে ক্যারিয়ার সিগন্যালটা অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। তো আমরা এরকম থাকলে মেজারমেন্ট করতে পারবো না। এই জন্য আমরা টাইম পার ডিভিশনটা একটু চেঞ্জ করে এটা আমরা একটু ভিজুয়ালাইজ করার জন্য একটু বড় করে নিলাম, জুম করে নিলাম। তো আবার আমরা এই মেজার বাটনে চাপ দিলাম, আর অল প্যারামিটার এই বরাবর F3-তে চাপ দিয়ে অন করে নেব প্যারামিটারগুলো। আমরা দেখতেছি এই আমাদের ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম হচ্ছে 320 মিলিভোল্ট অ্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 কিলোহার্টজ। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 100 কিলোহার্টজ। তো আবার আর যদি আমরা এভাবে ডাটাটা আমরা মেজারমেন্ট করে নিব অথবা আমরা নোট করে নিব। এখন যদি আমরা এটা অফ করতে চাই, এটা আবার প্যারামিটার বাটনে অফ করে এটা অফ হয়ে যাবে চাপ দিলে। এখন আমরা দুইটা সিগন্যালই আমরা দেখে নিলাম, আমাদের অডিও সিগন্যাল এবং ক্যারিয়ার সিগন্যাল। এখন এখানে আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের DSB-SC অ্যান্ড SSB মডুলেটর। তো এর ইনপুটে আমাদের একটা অডিও সিগন্যাল দিতে হবে, একটা ক্যারিয়ার সিগন্যাল দিতে হবে। যেহেতু আমরা অডিও এবং ক্যারিয়ার দুইটাই আমরা ফাংশন জেনারেটর থেকে মেজারমেন্ট করে নিছি, এগুলো আমরা এখন কানেক্ট দিব। প্রথমে অডিও সিগন্যালটার আউটপুটে এখান থেকে অডিওতে কানেক্ট দিলাম, আর দিলাম গ্রাউন্ড। এখান থেকে এই গ্রাউন্ডে কানেক্ট দিলাম। এখানে আমাদের একটা ফেজ শিফটের একটা অপশন আছে। এখানে যেহেতু এই সিগন্যালটা একটা 0 ফেসে আসবে, একটা 90 ডিগ্রি ফেজ শিফটে আসবে। এই জন্য আমরা দুইটা চ্যানেল ইউজ করে ফেজ শিফটটা একটু দেখে নিব, অবজার্ভ করে নিব অ্যাকচুয়ালি একটা 0 ফেস একটা 90 ডিগ্রি ফেসে আছে কি না। এই জন্য আমরা চ্যানেলের একটা 90 ডিগ্রি এই পয়েন্টে দিলাম, একটা গ্রাউন্ড করলাম। আমাদের দুইটা চ্যানেলের যে কোনো একটা পয়েন্ট গ্রাউন্ড করলেই হবে। আরেকটা দিলাম এই 0, চ্যানেল 2-এর 0 ফেজে। তো আমরা যদি চ্যানেল 2টা অন করি, আমরা দেখতেছি যে ফেজ শিফটটা যদি আমরা এই পয়েন্টটা একটু চেঞ্জ করে নিই গ্রাউন্ড, তো এইটা যদি আমাদের 0 ফেসে হয়, আর আমাদের এই হলুদটা হচ্ছে নীলটা 0 ফেসে আর হলুদটা হচ্ছে 90 ডিগ্রি ফেসে। যদি আমরা এখানে নাও বুঝতে পারি, তাহলে আমরা ওই মেজার বাটনে চাপ দিয়ে আগের মতো প্যারামিটারটা অন করে নিব। তাহলে আমরা দেখব যে এখানে আমাদের একটা অপশন আছে, আমাদের ফেজ শিফটের একটা অপশন আছে, সেটা হচ্ছে
এখানে আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না। ডিউটি সাইকেল এখানে শো করতেছে না, অ্যাকচুয়ালি এখানে শো করার কথা ছিল। তাহলে আমরা ওভাবেই দেখে নেব যে একটা জিরো ফেসে ধরবো আর একটা যাতে 90 ডিগ্রি ফেস শিফট হয়, ওইভাবে আমরা অবজার্ভ করব। একইভাবে আমরা যদি ক্যারিয়ার সিগন্যালটা এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কানেক্ট দিই, এখানে গ্রাউন্ড করা লাগবে না, যেহেতু আমরা একটা গ্রাউন্ড করছি, এটা গ্রাউন্ড না করলেও হবে। তো আমরা যদি আবার এই দুইটা চ্যানেলে অবজার্ভ করবি ক্যারিয়ারের 90 ডিগ্রি ফেস শিফটটা, একটা 90 ডিগ্রি ফেসে আর একটা হচ্ছে জিরো ফেসে। তো আমরা দেখতেছি এটা অনেক বেশি ঘন হচ্ছে, এই জন্য আমরা একটু টাইম পার ডিভিশনটা একটু চেঞ্জ করে পরে আমরা দেখতে পারবো। তাহলে আমরা একটা যদি জিরো ফেজে রাখি, যে দেখতেছি একটা যদি আমরা এই পয়েন্ট থেকে শুরু করি আর একটা এই পয়েন্ট থেকে, একটা পরেরটার মিডল পয়েন্ট থেকে, তাহলে আমরা বুঝতেছি যে এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি ফেস শিফটে আছে। কারণ আমরা জানি একটা ফুল সাইকেল কমপ্লিট হইতে আমাদের 360 ডিগ্রি প্রয়োজন হয়। তাহলে এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে আমাদের 180 ডিগ্রি, আর যদি এর মাঝখানে হয় তাহলে সেটা হয় 90 ডিগ্রি। এখন আমরা এসএসবি এবং ডিএসবির মডুলেশন সিগন্যালটা দেখব। প্রথমে আমরা দেখতেছি যে এখানে এসএসবি বলতে সিঙ্গেল সাইড ব্যান্ড মডুলেশন। এই আউটপুট আমরা যদি দেখি চ্যানেল 1 দিয়ে, এটা পজিটিভ পয়েন্টে ধরলাম, আরেকটা হচ্ছে আমাদের গ্রাউন্ডে লাগাবো। এটা হচ্ছে গ্রাউন্ড পয়েন্টে। তো আমরা যদি দেখি যে সিগন্যালটা এরকম দেখাচ্ছে, তাহলে আমরা একটু টাইম পার ডিভিশনটা একটু চেঞ্জ করে নিব। যেহেতু আমরা এখন চ্যানেল 2তে লাগাইছি, এটা হলুদ। এখন আমরা আগেই জানি যে যদি এরকম সিগন্যালটা অনেক বেশি ভাইব্রেট করে, তাহলে আমরা ট্রিগারিং পয়েন্টটা একটু চেঞ্জ করে আমরা ফিক্স করার চেষ্টা করব। আর যদি না হয় তাহলে আমরা রান অ্যান্ড স্টপ বাটনে চাপ দিব। এভাবে আমাদের এটা হচ্ছে আমাদের এসএসবি মডুলেশনটা, এসএসবি মডুলেটেড সিগন্যাল। এখন যদি আমরা ডিএসবি মডুলেটেড সিগন্যালটা দেখি, তাহলে আমাদের এই পয়েন্টটা খুলে এই পয়েন্টে লাগাইতে হবে। তো এখন এটা যেহেতু অনেক ছোট দেখা যাচ্ছে, এটা আমরা ভোল্টেজ পার ডিভিশনটা একটু বড় করে দিব, দিয়ে আবার ট্রিগারিংটা একটু ফিক্স করার চেষ্টা করব। তারপর আবার রান অ্যান্ড স্টপ বাটনে চাপলে আমরা দেখব যে আমাদের এই সিগন্যালটা দেখা যাচ্ছে। একইভাবে যদি আমরা এই সিগন্যালটার আমরা মেজারমেন্টটা নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, মেজার বাটনে চাপ দিয়ে ওই প্যারামিটারটা শো করতে হবে। তাহলে এখানে আমাদের প্যারামিটারগুলো দেখা যাবে, ম্যাক্সিমাম ভোল্টেজটা দেখা যাবে। যেহেতু এটা একটা মাল্টিপ্লিকেশন দুইটা সিগন্যালের, সেহেতু এটা এক্স্যাক্ট দেখা যাবে না, মূলত ক্যারিয়ার সিগন্যালটাই দেখা যাবে এখানে। তাহলে আমরা এইভাবে দেখতে পেলাম যে এসএসবি এবং ডিএসবির মডুলেটেড সিগন্যালটা। এখন যদি আমরা এই সিগন্যালটা ডিমডুলেট করি, তাহলে আমাদের এই মডুলেটরের আউটপুটটা ডিমডুলেটরের ইনপুটে দিতে হবে। প্রথমে আমরা এসএসবিটা দেখি, এই এসএসবির আউটপুটটা ইনপুট সিগন্যালে দিব ডিমডুলেটরের। এখানে আমরা দেখতেছি আরেকটা ক্যারিয়ার সিগন্যাল দিতে হবে। তাহলে এখান থেকে ক্যারিয়ারটা নিয়ে এই ক্যারিয়ারের সাথে কানেক্ট করব। তাহলে এখন আমরা যদি চ্যানেল দিয়ে দেখতে চাই, চ্যানেলের পজিটিভ পোর্টটা অডিওতে আর এখানে আউটপুটে দেখব। তাহলে আমরা দেখতেছি এই হচ্ছে আমাদের অডিও সিগন্যালটা। তাহলে আমরা আমাদের যেই অডিও সিগন্যালটা ট্রান্সমিট করছি মডুলেশন করার পরে,
তাহলে আমরা ডিমডুলেটেড করার পরে আমরা রিজেনারেট করতে পারলাম। তো একইভাবে যদি আমরা এটার মেজারমেন্টটা করতে চাই তাহলে মেজার বাটনে চাপ দিয়ে ওই অল প্যারামিটারটা অন করে দিতে হবে। তাহলে দেখা যাবে আমাদের সিগন্যালটা দেখা যাচ্ছে। এখানে আরেকটা অপশন আছে, যদি আপনার এদিকে মানগুলো না পান তাহলে আপনার চেক করে নিতে হবে আপনি যে মেজারমেন্টটা দেখাচ্ছে এটা চ্যানেল 1-এ আছে না 2-এ আছে। যদি আপনি চ্যানেল 1-এ রেখে এখানে 2-তে মেজারমেন্ট করতে চান তাহলে এটা শো করবে না। এই জন্য আপনার এটা একটু চেক করে নিতে হবে। যেহেতু আমরা এখন চ্যানেল 2-তে আছি তাহলে আমাদের চ্যানেল 2টা একটু চেক করে নিতে হবে। মেজারে গিয়ে এটা চ্যানেল 1-এ আছে, আমি চ্যানেল 2-তে দিয়ে দিব। এটা আমাদের এটা ঘুরিয়ে চ্যানেল 2-তে নিয়ে আমাদের সিলেক্ট করতে হবে। এখন আমরা দেখতেছি আমাদের সিগন্যালটা দেখাচ্ছে। তো এখানে আমাদের ভোল্টেজটা দেখাচ্ছে, আমাদের ফ্রিকোয়েন্সিটা সেই আগের মতোই 1 কিলোহার্টজ দেখাচ্ছে। এইভাবে হচ্ছে আমরা এসএসবি এবং ডিএসবি সিগন্যালটার মডুলেটেড এবং ডিমডুলেটেডটা করতে পারবো। তো আমরা এখন যেহেতু এসএসবিটা কানেক্ট দিছি, এসএসবিটার আউটপুটটা আমরা দেখলাম এরকম আসলো। এখন যদি আমরা ডিএসবি এসসিটা দেখি তাহলে এটা এখান থেকে খুলে এখানে কানেক্ট দিতে হবে, এই পয়েন্ট কানেক্ট দিতে হবে। আমরা দেখতেছি ডিএসবিটার আমরা ডিমডুলেট করতে পারলাম। এটা যদি আমরা ফিক্সড করতে চাই ট্রিগারিংটা আমরা একটু করার চেষ্টা করব। আর যদি তাও না ফিক্সড হয় তাহলে আমরা রান অ্যান্ড স্টপ বাটনে চাপ দিব। এই হচ্ছে আমাদের সিঙ্গেল সাইড ব্যান্ড অ্যান্ড ডাবল সাইড ব্যান্ড মডুলেশন অ্যান্ড ডিমডুলেশন প্রসেস। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।